আমি শুনেছি যে সে খুব ভালোভাবে পড়াশোনা করে। আমি শুনেছি যে তুমি জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে শুনেছি যে কে আমি। আমরা সাবজেক্ট যে কোনো লিখতে পারি। আমি, সে, তারা, রাম, শ্যাম, প্রিয়া, রিয়া, প্রিয়াঙ্কা, আমরা যে কোনো নাম আমরা বলতে পারি। এখানে দেখো তাহলে সেই যে নাম পাবো আমরা সেই সাবজেক্ট বসাবো। আর এই যে বাক্যগুলো ট্রান্সলেট করতে হলে আমাদের কি করতে হবে না একটু পার্ট করে নেব, একটু ভাগ করে নিতে হবে। সে খুব মেধাবী, আমি শুনেছি যে, দেখো দুটো পার্ট। আমি শুনেছি যে সে খুব ভালোভাবে পড়াশোনা করে, এটাই তো, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এখানে প্রত্যেকবারে এই যে আমি শুনেছি যে, তাহলে কি আমার শোনার কাজটা হয়ে গিয়েছে, আমার শোনার কাজটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব আই হ্যাভ হিয়ার্ড। আই হ্যাভ হিয়ার্ড, তাহলে আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি। তাহলে এখানে দেখো হ্যাভের পরে আমরা V3 ব্যবহার করেছি। V3 মিনস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ হিয়ার্ড যে, দ্যাট, দ্যাট, তাহলে আমি শুনেছি যে, তাহলে কি সে খুব মেধাবী। তাহলে এখানে আমরা এটা যেমন একটা সাধারণ বাক্যে ট্রান্সলেট করতে হয় সেভাবে করব। তাহলে সে মেধাবী খুব, তাহলে সে এখানে দেখো হয়, এটা কিন্তু অ্যাকশন ভার্ব নয়। তাহলে এই জন্য আমরা লিখতে পারি যে হি ইজ ভেরি মেরিটোরিয়াস, ভেরি মেরিটোরিয়াস। ওকে, দেখো এখানে একটা পার্ট আমরা লিখলাম, হি ইজ ভেরি মেরিটোরিয়াস, সে হয় খুব মেধাবী। আমি শুনেছি যে, তাহলে এখানে দেখো আই হ্যাভ হিয়ার্ড, আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি যে, দ্যাট, কি শুনেছি, সে খুব ভালোভাবে পড়াশোনা করে। এখানে দেখো এই যে পড়াশোনা করে, এটা কিন্তু অ্যাকশন ভার্ব। এখানে যেমন দেখো অ্যাকশন ভার্ব নয়, সে হয় খুব মেধাবী, যেমন এই যে হয় হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী যে ক্রিয়াটা অক্সিলিয়ারি ভার্ব, এটাকে কিন্তু মেন ভার্ব হিসেবে করেছি। কেন? কারণ অ্যাকশন ভার্ব ছিল না। কিন্তু এখানে কিন্তু দেখো এই যে পড়াশোনা করে, এটা অ্যাকশন ভার্ব, কোনো কিছু কাজ করছে। তাহলে এখানে আমরা এই জন্য লিখবো হি পড়াশোনা করে, স্টাডি। আচ্ছা এখানে দেখো যেহেতু প্রেজেন্ট ফর্মে, তাহলে আমরা স্টাডি থেকে আমরা কি করবো স্টাডিজ, স্টাডিজ। তাহলে এখানে দেখো স্টাডিজ ব্যবহার করলাম। কেন? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই ভার্বের পরে তারপরে যে ভার্ব বসে এস বাই এ যুক্ত করি। আর যেখানে এখানে ওয়াই আছে ওই জন্য আমরা কি করলাম আই ওয়াই তুলে দিয়ে আই এস বসালাম। কেমনভাবে পড়াশোনা করে না ভালোভাবে। তাহলে এখানে আমরা লিখব ভেরি ওয়েল, ভেরি ওয়েল মানে কি ভালোভাবে, সে পড়াশোনা করে ভালোভাবে। আমি শুনেছি যে আই হ্যাভ দ্যাট, তাহলে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, আমি শুনেছি যে, কি শুনেছি, তুমি জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। তাহলে দেখো এখানে এই যে বড় বাক্যটা আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব, একটু বুঝে নেব কি এই যে তুমি। আচ্ছা ফার্স্ট টাইম আমরা দেখব ক্রিয়া কোনটা, যে তুমি জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। এই যে পরিশ্রম করো এটা কিন্তু ক্রিয়া ভার্ব পেলাম। কে পরিশ্রম করে? তুমি। তাহলে ইউটা হলো সাবজেক্ট, তাহলে ইউ প্রথমে বসাবো, তারপরে পরিশ্রম করো। তাহলে ইউ ওয়ার্ক, এই যে ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক মানে তুমি পরিশ্রম করো। কেমন না কঠোর পরিশ্রম করো। তা দেখো আমরা ভার্ব পেয়েছি, এরপর এই ভার্বের আগে আগে যে শব্দগুলো থাকবে পরপর ধাপে ধাপে চলে আসবে। দেখো পরিশ্রম করো, কঠোর, হার্ড,
হার্ট হয়ে গেল। সফল হওয়ার জন্য এখানে লিখব টু সাকসিড, টু সাকসিড, সাকসিড। দেখো তাহলে এরপরে কি করলাম, এখানে এলাম, তারপরে এটা লিখলাম। দেখো স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে। হওয়ার জন্য কি না সফল, সফল হওয়ার জন্য টু সাকসিড, জীবনে, ইন লাইফ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমাদেরকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর শেষের একটা বাক্য দেখো, আমি শুনেছি যে তুমি একটা চালাক একটা ছেলে। আচ্ছা, এখানে এই যে বাক্যটা কেমন একটু হলো, আমি শুনেছি যে তুমি চালাক একটা ছেলে, তুমি চালাক একটা ছেলে, বা এরকম বলা যেত তুমি একটা চালাক ছেলে। যাই হোক, এই বাক্যটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।